হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমেই আমরা জানবো প্যারাসাইট কাকে বলে। দেখো কি বলছে, এখানে বলছে যে অ্যান অর্গানিজম দ্যাট লিভস ইন অন অর উইদিন আ লিভিং অর্গানিজম, তাকে আমরা বলছি প্যারাসাইট। এটা কি বলছে? সার্ভাইভস বাই ইউটিলাইজিং দ্য হটস বডিলি ফ্লুইড অর টিস্যুস টু ফুয়েল ইটস ওন গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। তাহলে এরা হস্ট অর্থাৎ যার মধ্যে থাকছে তার শরীর থেকে ফ্লুইড নিয়ে নিজেদের বৃদ্ধি এবং রিপ্রোডাকশানে কিন্তু নিজেরা নিজেদেরকে সহায়তা করছে, অর্থাৎ হস্টের দেহের মধ্যে থেকে নিজেদের বৃদ্ধি ঘটাচ্ছে। এরপরে আমরা চলে যাব হস্ট কাকে বলে। কি বলছে দেখো, এখানে হস্ট বলছে দ্য লার্জার অর্গানিজম দ্যাট প্রোভাইডস দ্য প্যারাসাইট উইথ নারিশমেন্ট। অর্থাৎ একটা হস্ট হচ্ছে একটা বড় ধরনের অর্গানিজম যেটা কি করছে, প্যারাসাইটকে নারিশমেন্ট অর্থাৎ পুষ্টি প্রদান করছে, প্রোটেকশন দিচ্ছে, হ্যাবিটেট দিচ্ছে। হস্ট বিয়ার্স দ্য ফিজিওলজিক্যাল কস্ট অফ দ্য ইন্টারাকশন। এর ফলে হস্টের কিছু সময় কিন্তু নিজেরও ক্ষতি হয়। এরপরে আমরা চলে যাব ফিচার্স অফ প্যারাসিটিজম। তার আগে আমরা প্যারাসাইটের ক্লাসিফিকেশন সম্পর্কে জেনে নেব। দেখো প্যারাসাইটের ক্লাসিফিকেশন কি বলছে। প্যারাসাইটের ক্লাসিফিকেশন বলছে প্যারাসাইটস আর ক্লাসিফাইড বেসড অন দেয়ার হ্যাবিটেট, ডিপেন্ডেন্সি অ্যান্ড লাইফ সাইকেল। অর্থাৎ প্যারাসাইট তাদের বাসস্থান, ডিপেন্ডেন্সি অর্থাৎ নির্ভরতা এবং জীবনচক্র, এদের উপর নির্ভর করে প্যারাসাইটকে আমরা কিছু ভাগে ভাগ করে থাকি। প্রথমে বলছে একটো প্যারাসাইট, তারপরে বলছে এন্ডো প্যারাসাইট। আমরা একটো প্যারাসাইট এবং এন্ডো প্যারাসাইট সম্পর্কে জানি। একটো মানে কি, যেটা বাইরে বসবাস করে অর্থাৎ এক্সটার্নাল সারফেস এরিয়াতে থাকে, তাকে আমরা বলি একটো প্যারাসাইট। আর যেটা ইন্টারনাল থাকছে অর্থাৎ হস্টের বডির মাঝখানে থাকছে, তাকে আমরা কি বলছি, মানে মধ্যে থাকছে, তাকে আমরা বলছি এন্ডো প্যারাসাইট। এরপরে দেখো একটো প্যারাসাইটের এক্সাম্পল কি বলছে। একটো প্যারাসাইটের এক্সাম্পল বলছে লাইস, টিক, ফ্লি। টিকের কথা তোমাদেরকে আমি আগেই বলেছি। টিকের আমরা দুটো জিনিস জানি, একটা আমরা জানি হার্ড টিক, আর একটা আমরা জানি কি সফট টিক। তাহলে একটা আমরা জানছি হার্ড টিক, একটা আমরা জানছি সফট টিক, লাইস, ফ্লি। ঠিক আছে। এরপরে এন্ডোপ্যারাসাইটের এক্সাম্পল কি বলছে। এন্ডোপ্যারাসাইটের এক্সাম্পল বলছে ট্যাপ ওয়ার্ম। ঠিক আছে। এরপরে ম্যালেরিয়া কজিং প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই জিনিসটা আমরা জানি, এর নামটা কি বলছি, পি ভাইভ্যাক্স। এটা তার আসেক্সুয়াল দশাটা মানুষের শরীরে সম্পন্ন করে এবং তার সেক্সুয়াল দশা মশার দেহে সম্পন্ন করে। এটা সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা চলে যাব, দেখো আরও কিছু প্যারাসাইটের কথা আমরা জানবো, যেটা বলছে অব্লিগেট প্যারাসাইট। অব্লিগেট প্যারাসাইট কাকে বলবো, ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট কাকে বলবো। যে সকল প্যারাসাইটগুলো তাদের লাইফ সাইকেল হস্ট ছাড়া সম্পন্ন করতে পারে না, তাদেরকে আমরা বলবো অব্লিগেট প্যারাসাইট। অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যদি আমি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কথা বলি, তাহলে কি এরা তাদের লাইফ সাইকেল কোনো হস্টের দেহ ছাড়া সম্পন্ন করতে পারে না। তাহলে অব্লিগেট প্যারাসাইটের একটা এক্সাম্পল হিসেবে আমরা কার কথা বলতে পারি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কথা বলতে পারি। এরপরে ফ্যাকাল্টেটিভ কি বলছে, তার মানে ঠিক এর অপোজিটটাই হচ্ছে ফ্যাকাল্টেটিভ। তাহলে এর অপোজিটটা যখন ফ্যাকাল্টেটিভটা কি বলছে একবার দেখে নিই। ফ্যাকাল্টেটিভটা বলছে দেখো প্যারাসাইট দ্যাট ইউজুয়ালি লিভ ফ্রিলি ইন দ্য এনভায়রনমেন্ট বাট ক্যান অ্যাডাপ্ট টু আ প্যারাসাইটিক লাইফ ইফ গিভেন দ্য অপরচুনিটি। তাহলে কোনো হস্ট ছাড়াই এনভায়রনমেন্টে থাকে এবং যদি তাদেরকে সেই রকম এনভায়রনমেন্ট প্রডিউস করা হয়, তাহলে সে কিন্তু তার প্যারাসিটিজমটা দেখাবে, অর্থাৎ সে যে প্যারাসাইট সেটা বোঝা যাবে, যেমন কিছু মাটিতে থাকা কিছু অ্যামিবা। এরপরে আমরা চলে যাব ক্লাসিফিকেশান অফ হস্ট। তাহলে প্যারাসাইট কাকে বলে জানলাম, হস্ট কাকে বলে জানলাম। তাহলে প্যারাসাইট কাকে বলে বললাম না, প্যারাসাইট হচ্ছে একটা অর্গানিজম যেটা হস্টের মধ্যে থেকে তার কাছ থেকে বিভিন্ন পুষ্টিরস সংগ্রহ করে নিজেদের বৃদ্ধি এবং জনন সম্পন্ন করে। হস্ট হচ্ছে প্যারাসাইটের থেকে একটা বড় ধরনের অর্গানিজম যেটা নিজেদের মধ্যে প্যারাসাইটকে থাকতে দেয়, প্যারাসাইটকে নারিশমেন্ট প্রডিউস করছে, প্রোটেকশন প্রডিউস করছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিজেদের রোগও ঘটে। হস্টের মধ্যে প্যারাসাইট তাদের যেহেতু জনন সম্পন্ন করছে, তাই কিছু কিছু ক্ষেত্রে রোগ প্রকাশ পায়। এরপরে আমরা চলে যাবো ক্লাসিফিকেশান অফ হস্টের ক্লাসিফিকেশান সম্পর্কে জানবো। প্রথমে বলেছে ডেফিনেটিভ হস্ট।
তারপরে আছে ইন্টারমিডিয়েট বা সেকেন্ডারি হোস্ট, এরপরে আছে আমাদের রিজার্ভার হোস্ট, এরপরে আছে ভেক্টর এবং তারপরে আছে প্যারাটেনিক হোস্ট। তাহলে আমরা ডেফিনেটিভ হোস্ট সম্পর্কে প্রথমে জানবো। ডেফিনেটিভ হোস্ট কি বলছে, দ্য অর্গানিজম ইন হুইচ দ্য প্যারাসাইট রিচেস ম্যাচুরিটি অ্যান্ড আন্ডারগোজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ ডেফিনেটিভ আর ইন্টারমিডিয়েট ব্যাপারটা খুব সহজ। যখন হোস্টের মধ্যে কি বলছে, তার সেক্সুয়াল পার্টটা সম্পন্ন করছে, কি বলছে, তার সেক্সুয়াল রিপ্রোডাকশনটা সম্পন্ন করছে, তখন তাকে আমরা বলছি ডেফিনেটিভ হোস্ট। যদি আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে দেখি, কি বলছি, পি ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে ডেফিনেটিভ হোস্ট কে হবে, অ্যানোফিলিস মশকি। তাহলে মস্কুইটো যেটা, সেটা হচ্ছে কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ডেফিনেটিভ হোস্ট। এরপরে যদি আমরা দেখি ইন্টারমিডিয়েট হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট ঠিক তার উল্টোটা, আসেক্সুয়াল ডেভেলপমেন্ট যখন সম্পন্ন করছে তখন সেই হোস্টকে আমরা বলছি ইন্টারমিডিয়েট বা সেকেন্ডারি হোস্ট। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে যদি আমি বলি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে মশা হচ্ছে তার ডেফিনেটিভ হোস্ট, আর হিউম্যান হচ্ছে, যেহেতু মানব শরীরে সে আসেক্সুয়াল প্রসেসটা সম্পন্ন করে, তাই হিউম্যান হচ্ছে তার ইন্টারমিডিয়েট হোস্ট। বোঝা গেল ব্যাপারটা। এরপরে দেখো রিজার্ভার হোস্ট। রিজার্ভার হোস্ট কি বলছে, অ্যান অ্যানিমেল দ্যাট হারবার্স দ্য প্যারাসাইট অ্যান্ড সার্ভস অ্যাজ এ সোর্স অফ ইনফেকশন ফর আদার স্পিসিস অফেন উইথাউট শোয়িং সিভিয়ার সিমটমস অফ ইটসেলফ। অর্থাৎ নিজেদের শরীরের মধ্যে প্যারাসাইটকে থাকতে দেয়, কিন্তু তাদের কোনো ক্ষতি না করে অপর লিভিং অর্গানিজমের ক্ষতি করে, তখন তাকে আমরা বলছি রিজার্ভার হোস্ট। যেমন এর এক্সাম্পল হিসেবে আমরা বলবো বাদুড়। বাদুড়ের শরীরে কে থাকে বলো তো, ইবোলা ভাইরাস। সেটা কিন্তু বাদুড়ের দেহে কোনো রোগ সৃষ্টি করে না, কিন্তু এই যে ইবোলা ভাইরাস, এটা কোন রোগের জন্য দায়ী, এটা যে রোগের জন্য, সেটা হচ্ছে সার্স বলে একটা রোগের নাম আমরা জানি, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এই সার্স রোগের জন্য দায়ী কিন্তু ইবোলা ভাইরাস। কিন্তু এই ইবোলা ভাইরাসটা থাকে কোথায়, ব্যাটের শরীরে থাকে, কিন্তু তার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব তৈরি না করে অন্য অর্গানিজমে কি করছে, এই সার্স রোগটা সৃষ্টি করছে। এরপরে কি বলছে, ভেক্টর হচ্ছে, দেখো বলছে, ভেক্টর বলছে একটা অর্গানিজম দ্যাট অ্যাক্টিভলি ট্রান্সমিট দ্য প্যারাসাইট ফ্রম হোস্ট টু অ্যানাদার, মানে বাহক হিসেবে কাজ করছে। ভেক্টর মানে কি আমরা জানি, বাহক। তাহলে এই বাহক হিসেবে কাজ করছে, মানে একটা হোস্ট থেকে অন্য হোস্টের মধ্যে রোগটা ছড়াচ্ছে। যদি আমরা দেখি যে উকুনের ক্ষেত্রে যদি আমরা বলি, একজনের কাছে শরীরে যখন উকুন হয় তখন আমরা বলি যে তার পাশে যেতে হয়, কারণ উকুনটা তার কাছ থেকে অন্যজনের কাছে চলে যাচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি বাহক। উকুনটা কি করছে, বাহক হিসেবে এখানে কাজ করছে। এরপরে দেখো বলছে প্যারাটেনিক হোস্ট। কি বলছে, এ ট্রান্সপোর্ট হোস্ট where the parasite remains alive but does not undergo further development. It bridges the gap to the definitive host. তাহলে একটা হোস্টের শরীরে থাকছে, কিন্তু তার শরীরে কি করছে, নিজেদের ডেভেলপমেন্ট ঘটাচ্ছে না, এই জিনিসটাকে বলা হচ্ছে প্যারাটেনিক হোস্ট। বোঝা গেল। তাহলে এই ছিল হোস্টের ক্লাসিফিকেশন। তাহলে কি কি বললাম, প্যারাসাইটের ডেফিনেশন, হোস্টের ডেফিনেশন, প্যারাসাইট এবং হোস্টের ক্লাসিফিকেশন। এরপরে আমরা দেখব প্যারাসিটিজম। আমরা একটা টার্ম ইউজ করছি প্যারাসিটিজম কি, প্যারাসাইটের যে ধর্মটা, প্যারাসাইট কথার অর্থ কি, পরজীবী, আর প্যারাসিটিজম কথার অর্থ হচ্ছে পরজীবিতা। তাহলে কি বলছি, পরজীবীটা কি বলছে ব্যাপারটা দেখি না। বলছে দেখো, parasitism is a fundamental symbiotic relationship wherein one organism, the parasite, benefits directly at the metabolic expense of another organism, the host. তাহলে প্যারাসিটিজম হচ্ছে সেই ধরনের একটা ফান্ডামেন্টাল সিম্বায়োটিক রিলেশনশিপ, এমন একটা রিলেশনশিপ যেখানে প্যারাসাইট কী করছে, হোস্টের দেহের মধ্যে থেকে সেখান থেকে কী কী নিচ্ছে, নিউট্রিশন নিচ্ছে, সেখানে থাকছে, অর্থাৎ হ্যাবিটেট, নারিশমেন্ট হচ্ছে, তাদের নিজেদের প্রোটেকশান করছে, নিজেদের গ্রোথ সম্পন্ন করছে, নিজেদের রিপ্রোডাকশান সম্পন্ন করছে, সেই জিনিসটাকে আমরা বলছি প্যারাসিটিজম। তাহলে এটা হচ্ছে এমন একটা সিম্বায়োটিক রিলেশনশিপ যেটা প্যারাসাইট এবং হোস্টের মধ্যে দেখা যায়, যেখানে প্যারাসাইট হোস্টের কাছ থেকে কী করছে, সমস্ত রকম সুযোগ সুবিধা নিচ্ছে, সেই ঘটনাটাকে আমরা বলছি প্যারাসিটিজম। এবার আমরা প্যারাসিটিজমের কিছু ফিচার্স এবং ক্লাসিফিকেশান জানবো। তাহলে এবার আমরা দেখব ফিচার্স অফ প্যারাসিটিজম। ফিচার্সগুলো কি বলছে, স্পেসিফিসিটি, অর্থাৎ একটা নির্দিষ্টতা, মানে কি
যে একটা প্যারাসাইট, একটা নির্দিষ্ট প্যারাসাইট, কি বললাম, একটা নির্দিষ্ট প্যারাসাইট একটা নির্দিষ্ট হস্টকে অ্যাফেক্ট করবে। তাহলে কি বলছে, মেনি প্যারাসাইটস আর হাইলি স্পেশালাইজড টার্গেটিং স্পেসিফিক হস্ট স্পিসিস অর টিস্যু টাইপস। যেমন কিছু কিছু প্যারাসাইট আছে একদম টার্গেটেড, তার হস্ট থাকবে, নির্দিষ্ট প্যারাসাইট নির্দিষ্ট হস্টকে অ্যাফেক্ট করবে। এরপরে আমরা চলে যাবো সাইজ ডিসপ্যারিটি। কি বলছে সাইজ ডিসপ্যারিটি জিনিসটা, কি বলবো? The parasites are generally much smaller than their host and possesses faster reproductive rate. তাহলে কি হতে হবে, হস্ট আমরা জেনেছি কি, যে হস্ট হচ্ছে একটা লার্জার অর্গানিজম। হস্টকে আমরা বলেছি না একটা লার্জার অর্গানিজম। তাহলে সেক্ষেত্রে কি হতে হবে, সেক্ষেত্রে প্যারাসাইটকে অতি অবশ্যই স্মলার হতে হবে, হস্টের তুলনায় তাকে স্মলার হতে হবে, এবং তার রিপ্রোডাক্টিভ রেটটা কী হবে, ফাস্টার হবে। এটা হচ্ছে সাইজ ডিসপ্যারিটি। তাহলে একটা জানা স্পেসিফিসিটি, নির্দিষ্ট হস্ট নির্দিষ্ট প্যারাসাইট দ্বারা অ্যাফেক্টেড হবে। একটা জানা সাইজ ডিসপ্যারিটি। ডিসপ্যারিটি কী বলছে না, হস্টের তুলনায় প্যারাসাইটের আকার কী হবে, স্মলার হতে হবে, হস্টের তুলনায় প্যারাসাইটের আকার স্মলার হতে হবে। এরপরে দেখো অ্যাটাচমেন্ট অর্গান। অ্যাটাচমেন্ট অর্গান কি বলছে, প্যারাসাইট অফেন ইভলভস স্পেশালাইজড অ্যানাটমিক্যাল ফিচার্স লাইক হুক, সাকার, স্পেশালাইজড পিয়ার্সিং, সাকিং অর মাউথ পার্টস টু ফার্মলি অ্যাডহার টু অর এক্সট্রাক্ট ফ্রম দেয়ার হোস্ট। অর্থাৎ আমরা যদি দেখি মশা আমাদের শরীরে বাইটিংয়ের মাধ্যমে আমাদের শরীর থেকে রস শোষণ করছে। আবার যদি উকুনের ক্ষেত্রে দেখি, উকুনটা আমাদের মাথার মধ্যে থেকে সেখান থেকে রস শোষণ করছে। তাহলে সবার কি সেম প্রসেসে তারা খাদ্য সংগ্রহ করে? নিশ্চয়ই নয়। সেরকম, সেই জন্য তাদের থাকে কি থাকে বললাম, অ্যাটাচমেন্ট অর্গান থাকে। তার যেমন কি কি হুক থাকে, সাকার থাকে, যার মাধ্যমে তারা তাদের হোস্টের থেকে পুষ্টিরস সংগ্রহ করে। এরপরে বলছে এখন নন লেথাল এক্সপ্লয়টেশন। কি বলছে, আনলাইক প্রিডেটার্স প্যারাসাইট টিপিক্যালি ডু নট ইনস্ট্যান্টলি কিল দেয়ার হোস্ট। অর্থাৎ প্রিডেটারের মতো প্যারাসাইট কিন্তু তাদের হোস্টকে মেরে ফেলে না। তাহলে প্রিডেটর কী করে, সরাসরি হোস্টকে কিল করছে, কিন্তু প্যারাসাইট সেটা করে না। তারা হোস্টের মধ্যে থেকে সেখান থেকে স্টেবল ফুড সাপ্লাই নেয় এবং হ্যাবিটেট তাকে, অর্থাৎ হোস্টকে হ্যাবিটেট হিসেবে ব্যবহার করছে, তার কাছ থেকে নারিশমেন্ট নিচ্ছে এবং তার দেহে রিপ্রোডাকশান সম্পন্ন করছে। তাহলে এই ছিল আমাদের প্যারাসিটিজমের অর্থাৎ পরজীবিতার কি বললাম, ফিচার্সগুলো। তাহলে কী কী বললাম স্পেসিফিসিটি, বললাম সাইজ ডিসপ্যারিটি, অ্যাটাচমেন্ট অর্গানস, আর হচ্ছে নন লেথাল এক্সপ্লয়টেশন। এরপরে আমরা টাইপস চলে যাব। প্যারাসিটিজমের কিছু টাইপস আছে, যেমন সেখানে আমরা ক্লাসিফিকেশান জেনেছি, এখানে যাদের টাইপস জানবো। তাহলে ডিফারেন্ট ইকোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ডাইনামিক্স হ্যাভ সেপারেট ইউনিক ফর্মস অফ প্যারাসিটিজম। কি বলছে, প্রথমে আমরা জানবো ব্রুড প্যারাসিটিজম। ব্রুড প্যারাসিটিজম কথাটার অর্থ কী সেটা আমরা আগে বুঝবো। আমরা দেখেছি কোকিল কখনো নিজের বাসা তৈরি করে না, সে কি করে, সবসময় কাকের বাসায় এসে ডিম পাড়ে। কাক তখন কি করছে, সেই বাচ্চাগুলোকে নিজের বাচ্চা ভেবে কিন্তু বড় করছে। এই জিনিসটাকে আমরা কি বলবো, ব্রুড প্যারাসিটিজম। কি বলছে দেখো, বলছে behavioral phenomena where the parasite lays eggs in the nest of another bird species, manipulating the host into raising parasites young at the expense of their own. অর্থাৎ নিজেদের বাচ্চা মনে করে তারা কিন্তু তাদেরকে বড় করে তুলছে। একটা প্যারাসাইট কি করছে, অন্য একটা প্যারাসাইটের বাসায় এসে তার বাচ্চাকে মানে ডিম পারছে, এবং কাক তখন কি করছে, সেটাকে নিজের ডিম ভেবে তাকে বড় করে তুলছে। এই যে এই ঘটনাটাকে আমরা কি বলছি, ব্রুড প্যারাসিটিজম। ঠিক আছে, এরপরে চলে যাবো সোশ্যাল প্যারাসিটিজম। সোশ্যাল প্যারাসিটিজম কি বলছে, সোশ্যাল প্যারাসিটিজম বলছে প্যারাসাইট ইউজেস অ্যান এন্টায়ার সোশ্যাল কলোনি অফ অ্যানিমেলস অ্যাজ ইটস হোস্ট, এক্সপ্লয়টিং দেয়ার ওয়ার্কফোর্স টু কেয়ার ফর প্যারাসাইটিক অফস্প্রিং। যেমন এর ক্ষেত্রে একটা উদাহরণ দেবো, যে কিছু লাল পিঁপড়ে আছে যারা কি করে, একটা দুর্বল প্রজাতির পিঁপড়ের ডিমগুলোকে নিজেদের বাসায় নিয়ে এসে নিজেদের বাচ্চার মতো করে প্রতিপালন করে। তারপরে ওই যে ডিমগুলোকে নিয়েছিল তারা তো বড় হলো, এবার এরা বড় হয়ে যারা নিয়ে এসেছিল তাদের কি করবে, তাদের দাস হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি কি বললাম, জিনিসটা বুঝবে।
বললাম এক ধরনের লাল পিঁপড়ে আছে যারা কি করে একটা দুর্বল প্রজাতির পিঁপড়ের কাছ থেকে ডিমগুলোকে নিজেদের কাছে নিয়ে আসে। এই দুর্বল প্রজাতির যে ডিমগুলো রয়েছিল সেগুলো যখন বড় হবে সেগুলো কি করবে, এই লাল পিঁপড়েগুলোর হয়ে দাস হিসেবে কাজ করবে। এটাকেই আমরা বলছি সোশ্যাল প্যারাসিটিজম। ওখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে অ্যান্টস এবং বিজ, এরা এই সোশ্যাল প্যারাসিটিজম দেখায়। এরপরে আছে ক্লেপ্টোপ্যারাসিটিজম। ক্লেপ্টোপ্যারাসিটিজম জিনিসটা কি বলছে, এই স্ট্র্যাটেজি ওয়ার ওয়ান অ্যানিমেল ফিজিক্যালি স্টিলস ফুডস অর রিসোর্সেস দ্যাট ওয়ার প্রডিউসড বাই অ্যানাদার অ্যানিমেল। অর্থাৎ এটা এক ধরনের চুরি, মানে কি করছে, এক ধরনের, ধরো স্কোয়া নামক একটা পাখি রয়েছে, কি বললাম, স্কোয়া, কি পাখি বললাম, স্কোয়া পাখি, SQAUA, স্কোয়া। স্কোয়া নামে এক ধরনের পাখি রয়েছে যে কি করছে, অন্য যে ছোট পাখি তারা যখন মুখে করে খাবার নিয়ে আসে তাদেরকে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে সেই খাবারটা নিজেদের কাছে নিয়ে নেয়। এই জন্য বলছে ওয়ান অ্যানিমেল একটা স্ট্র্যাটেজি যেখানে কি হচ্ছে, স্টিলস ফুড অর রিসোর্সেস প্রডিউসড বাই অ্যানাদার অ্যানিমেল। এটা হচ্ছে ক্লেপ্টো প্যারাসিটিজম। এরপরে আছে দেখো হাইপার প্যারাসিটিজম। হাইপার প্যারাসিটিজম কি বলছে, এ হাইলি ইউনিক ডাইনামিক ওয়্যার এ প্যারাসাইট সার্ভস অ্যাজ আ হোস্ট ফর অ্যানাদার প্যারাসাইট স্পিসিস। যেখানে একটা প্যারাসাইট কি করছে, অন্য একটা প্যারাসাইটকেই হেল্প করছে, নিজে হোস্ট হিসেবে কাজ করছে। যেমন আমরা যদি দেখি তাহলে হোয়াইট বাটারফ্লাই বলে যে প্রজাপতিটি রয়েছে তার যে ক্যাটারপিলার অর্থাৎ তার যে শুঁয়োপোকা, ঠিক আছে, তাতে কে থাকে, তাতে থাকে যে একটা লার্ভা, কি বলছি, হোয়াইট বাটারফ্লাইয়ের ক্যাটারপিলারে একটা লার্ভা থাকে, তার নাম হচ্ছে কোটেসিস লার্ভা। কোটেসিস লার্ভা কি করছে, সেই হোয়াইট বাটারফ্লাই মধ্যে থাকছে, ঠিক আছে। তাহলে হোয়াইট বাটারফ্লাইয়ের যে ক্যাটারপিলার সেখানে কে থাকছে, কোটেসিস বলে একটা লার্ভা তার শরীরে বাসা বাঁধছে। এরপরে সেখানে কি হয়, এরপরে আরেকটা প্যারাসাইট যার নাম হচ্ছে লিবিয়া নানা। কি বললাম, লিবিয়া নানা। লিবিয়া নানা কি করছে, তখন ডিম পাড়ছে কোথায়, এই লার্ভার শরীরে ডিম পাড়ছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। দেখো এখানে বলেই ছিল যে এ হাইলি ইউনিক, কি বলছে, এ হাইলি ইউনিক ডাইনামিক হোয়ার এ প্যারাসাইট ইটসেলফ সার্ভস অ্যাজ আ হোস্ট ফর অ্যানাদার প্যারাসাইট স্পিসিস। একটা অন্য প্যারাসাইট স্পিসিসের জন্য নিজেকে হোস্ট হিসেবে ব্যবহার করতে দেয়। তাহলে এখানে আমরা কি দেখলাম, কোটেসিস এসপি, এইটা কি, এটা একটা লার্ভা যেটা হোয়াইট বাটারফ্লাই ক্যাটারপিলারে থাকে, অর্থাৎ শুঁয়োপোকার গায়ে এই লার্ভাটা বসবাস করে। এখানে কি করছে, এই লিবিয়া নানা, কি বলছি, লিবিয়া নানা নামে এই যে স্পিসিসের একটা প্যারাসাইট, এ কী করছে, এই লার্ভার শরীরে ডিম পাড়ছে। তাহলে এখানে কি হচ্ছে, কোটেসিস লার্ভা একটা কি হিসেবে কাজ করছে, হোস্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে তাহলে একটা প্যারাসাইট যখন অন্য একটা প্যারাসাইটকে হোস্ট হিসেবে ব্যবহার করতে ইচ্ছে নিজেকে, তখন তাকে আমরা বলছি হাইপার প্যারাসিটিজম। তাহলে এখানে পরজীবিতায় আমরা অর্থাৎ প্যারাসিটিজমে আমরা কি কি জানলাম, একটা জানলাম ব্রুট প্যারাসিটিজম, যেটা দেখায় সহজভাবে মনে রাখবে যে কোকিল কখনো নিজের বাসা তৈরি করে না, কাকের বাসায় ডিম পাড়ে, কাক তখন কি করছে, তার বাচ্চাগুলোকে নিজের বাচ্চা ভেবে মানুষ করছে, তখন তাকে আমরা বলছি ব্রুট প্যারাসিটিজম। সোশ্যাল প্যারাসিটিজম লাল পিঁপড়ের উদাহরণ দিয়ে বুঝিয়েছি, বুঝতে পেরেছো। এরপরে ক্লেপ্টো প্যারাসিটিজম। ক্লেপ্টো প্যারাসিটিজমের স্কোয়া নামক একটা পাখি কী করছে, অন্যান্য ছোটো পাখিকে ভয় দেখায়, দিলে ছোটো পাখিরা কী করে, মুখ থেকে খাবার ফেলে দেয়, তখন স্কোয়া কিন্তু সেই খাবারটাকে নিয়ে চলে যাচ্ছে। হাইপার প্যারাসিটিজম বললাম কোটেসিস নামক লার্ভা থেকে। এছাড়াও তোমরা একটা উদাহরণ দিতে পারো, রোডেন্টস। রোডেন্টসের শরীরে এক ধরনের লার্ভা থাকে যেটাকে কে বহন করে, ইঁদুর বহন করে, র্যাট ইঁদুর বহন করে, দিয়ে সেটা কী রোগ ছড়ায়, প্লেগ রোগ ছড়ায়। কী রোগ ছড়াচ্ছে, প্লেগ রোগ। এই উদাহরণটাও দিতে পারো। তবে হোয়াইট বাটারফ্লাই ক্ষেত্রে কোটেসিস লার্ভা থাকে ক্যাটারপিলারে, এই কোটেসিস লার্ভাকে লিবিয়া নানা কী হিসেবে ব্যবহার করছে, হোস্ট হিসেবে ব্যবহার করছে। এই ছিল আমাদের, তাহলে কি কি বললাম, তাহলে আমরা এখন আজকে জানলাম যে প্যারাসাইট কাকে বলে, হোস্ট কাকে বলে, অর্থাৎ তাদের ডেফিনেশন, তাদের ক্লাসিফিকেশন, প্যারাসিটিজম এবং প্যারাসিটিজমের ফিচার্স ও টাইপ সম্পর্কে জানলাম। এরপরে তোমাদের আছে বায়োলজিক্যাল ভেক্টর এবং মেকানিক্যাল ভেক্টর। দেখো এবারে এখানে জেনে নেব কি জানবো না, এবারে এখানে আমরা জানবো এই যে বায়োলজিক্যাল ভেক্টর বলছে, বায়োলজিক্যাল ভেক্টরটা কি দেখব
না দেখো বলছে প্যাথোজেন লোকেশন, তোমাদেরকে আমি বলেছিলাম বায়োলজিক্যাল ভেক্টরটা ভেতরে থাকে, মেকানিক্যাল ভেক্টর বাইরে থাকে। এরা প্যাথোজেনটা কি করে বায়োলজিক্যালের ক্ষেত্রে মাল্টিপ্লাই বা ডেভেলপ করছে, কিন্তু মেকানিক্যালে সেরকম কোনো পরিবর্তন হয় না। ভেক্টরটা কি করছে নিজেকে ইনফেক্ট করে, কিন্তু এখানে ভেক্টরটা আনইনফেক্টেড থাকে। আচ্ছা, ট্রান্সমিশন মোড বায়োলজিক্যালের ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভলি ট্রান্সমিটেড, আর মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে প্যাসিভলি। এক্সাম্পল কি, বায়োলজিক্যালের ক্ষেত্রে বলেছিলাম মসকিটো, টিক, ফ্লি, আর মেকানিক্যাল বলেছিলাম হাউস ফ্লাই, ককরোচ। তাহলে এই ছিল আমাদের বায়োলজিক্যাল ভেক্টর এবং মেকানিক্যাল ভেক্টরের মধ্যে পার্থক্য, এটা তোমাদের আসতে পারে। তাহলে আমরা এই ডেফিনেশন, তাহলে আজকে যে ইন্ট্রোডাকশন টু প্যারাসাইট ছিল সেখানে আমরা হোস্ট এবং প্যারাসাইট সম্পর্কে জানলাম, প্যারাসিটিজম সম্পর্কে জানলাম, তাদের ফিচার্স, তাদের টাইপস এই সম্পর্কে জানলাম। এর পরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে হোস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ। তাহলে আজকে ছিল তোমাদের এইটুকুই। তোমরা যদি কেউ এই পিডিএফটা পেতে চাও, এই ইন্ট্রোডাকশন টু প্যারাসাইট অর্থাৎ প্যারাসাইট জিনিসটা কী, প্যারাসাইটোলজি জিনিসটা কী সেটা যদি জানতে চাও এবং এই পিডিএফটা পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এরকম ধরনের পড়ার রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।